আমি আমি যা দেখছি তার কোনো মানে খুঁজে পাচ্ছি না, কিন্তু একটা জিনিসে মিল আছে, শুধু একটা জিনিসে। বারবার একটাই জিনিস ফিরে ফিরে আসছে, বারবার। ঠাকুর করে জল কি করে আসছে? জল জল কি করে আসছে? বারবার এই জলের ইঙ্গিত দিয়ে তুমি আমায় কি বোঝাতে চাইছো মা? কি বোঝাতে চাইছো? এখন আবার কে এলো? আমি দেখছি, দাঁড়ান। তোমরা? এ বাবা, এখন চলে এলে? বাবা, আমাদের দেখে ভূত দেখার মতো চমকে উঠলি কেন? হ্যাঁ, না না না, আমি ভিতর থেকে আসছিস। কি ব্যাপার বলো তো, যিনি আমাদের থেকে এরকম? না, তুমি একটু শান্ত হও না। তোমার এত স্ট্রেস তোমার শরীরের পক্ষে ভালো না। এবার বাড়ি চলো, প্লিজ চলো। একটু দাঁড়ান প্লিজ। আপনি কি মাকে শুধু চিনির জল খেতে দেখলেন, আর কিছু দেখেননি? মা কোথায় আছেন কিছু বুঝতে পারলেন? দিদিভাই, ও দিদিভাই, সর্বনাশ হয়ে গেছে। ওরা তো এসে গেছে। ওরা ওরা কারা? মেজদি। শিখিরি, ওদের তো আজকে আসবার কথা ছিল না। এবার একটা কেলেঙ্কারি হবে। মিস্তা যদি জানতে পারে না, তুলকালাম করবে। নয়ন, নয়ন, ও দিদিভাই, উনি তো বসার ঘরের দিকে যাচ্ছেন, ওখানে মেজদি। হায় রে কপাল, তাড়াতাড়ি চল। এ কে আপনি? কি হলো? কোন দিকে তাকিয়ে হেঁটে চলেছেন? কে আপনি? বলছি আমি বলছি। আরে তোরা আজকেই চলে এলি দাদার বাড়ি থেকে, আমরা ভাবলাম আর কয়েকদিন থেকে আসবি। কেন বর্দি, আমি আসলাম বলে খুব অসুবিধা হয়ে গেল? ওমা, তা কেন? না, নিজের বাড়িতে আসছি তার জন্য কৈফিয়ত দিতে হচ্ছে তো, তাই বললাম। আমি তোর কাছে কোনো কৈফিয়ত চাইছি না, খুব সাধারণ একটা প্রশ্ন করলাম। এত ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়ার কিন্তু কিচ্ছু নেই। বড় বৌদি, আমি ওকে আনতে গিয়েছিলাম, তো সেসব কথা পরে হচ্ছে। আগে বলো তো, এনারা কারা? কোশমিন কালে তো বাড়িতে এনাদের দেখিনি। নয়ন, আমরা বরং যাই, চলো। নয়ন, সেই নয়নী, এই নামটাই তো বড়দার মুখে শুনেছিলাম। দাঁড়ান। এই অনিল, এনারাই তো সেই, তাই না? এরাই ওই ধাপ্পাবাজদের দল। নয়ন, এখান থেকে চলো। শোন, আমাদের যেতে দিন। নয়ন চলো। বাহ, ধাপ্পাবাজদের এত তেজ থাকে নাকি? সেদিন বড়দা আপনাদের এত কিছু বলার পরেও যে আপনারা এই বাড়িতে আসবেন,
এটা আমি ভাবিনি। মেজদা, তুমি এভাবে ওনাদের অপমান করতে পারো না। বরদা যা বলেছে সেটা যে ধ্রুব সত্যি তা তো নয়। ওনারা ধাপ্পাবাজ নন। উনি দৃপ্ত বাসু, আমাদের দেশের ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেসম্যান, আর উনি ওনার ওয়াইফ। তো উনি বিজনেসম্যান, তো আমার কি? আমি কি ওনার এমপ্লয়ি নাকি যে আমি ওনাকে ভয় পেয়ে চলবো? ছি 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 ঠাকুরপো, ওনারা আমাদের গেস্ট, তুমি তাদের সাথে এরকম ভাবে ব্যবহার করছো? বড় বৌদি, দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। মেজদা, আমি তোমাকে সবটা পরে গুছিয়ে বলবো। এখন শুধু এটুকু জেনে রাখো যে ওনারা নিজের থেকে এখানে আসেননি, যেচে আসেননি এখানে। আমরা গিয়ে ওনাদের নিয়ে এসেছি, তাই ওনারা এসছেন। তাই তুমি ওনাদের এভাবে অপমান করতে পারো না। আমি কি পারি না পারি সেটা তুই আমাকে শেখাতে আসবি না অনিল। বর্দা বারণ করা সত্ত্বেও তুই ওনাদের বাড়িতে ডেকে এনেছিস, সেটা আবার জোর গলায় বলছিস। আর বৌদি, বর্দা বারণ করা সত্ত্বেও তোমরা ওনাদের বাড়িতে এনেছো, সাহস হয় কি করে বর্দার কথা অমান্য করার? না, আমি বুঝতে পারছি না আপনারা কি আমাদের এই জন্য এখানে ডেকে এনেছেন। আই এম এক্সট্রিমলি সরি। মানে বারবার এই ঘটনাটা ঘটছে, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানতাম না যে এরকম কিছু হবে। ঠাকুরপো, তুমি কিন্তু একদম ঠিক করছো না। তা আমি কি ঠিক করছি না করছি সেটা বর্দা আসুক, তাহলেই বোঝা যাবে। আর বর্দার তো এটাও জানা প্রয়োজন যে বর্দার অবর্তমানে বাড়িতে কি কি হচ্ছে। ছি মেজদা, ছি, সব তুমি কি বলছো? তুমি হয়তো বুঝতেও পারছো না যে তুমি সবার সামনে যেটা করছো সেটাকে অভদ্রতা বলে। ওনারা কি এমন অনারেবল লোক যে ওনাদের সামনে ভদ্রতা করতে হবে? সেই তো জালিয়াতির ব্যবসা। দেখুন, আপনি কিন্তু আপনার সীমাটা ছাড়িয়ে যাচ্ছেন। সেটা পুলিশ এসে ডিসাইড করুক। আপনাকে আমি পুলিশে দেব। আর পুলিশের কাছে আপনাদের এইসব জালিয়াতির ব্যবসা খুব ক্লিয়ার। আমি বর্দাকে ফোন করছি, বর্দাকে আসতে দিন, তারপর দেখবো আপনাদের এই তেজ কোথায় থাকে। আপনার যা ইচ্ছে তাই করুন, আমার কিচ্ছু যায় আসে না। নয়ন, এখান থেকে চলো, চলো বলছি। মাধুরী, মাধুরী, দরজা বন্ধ করো, ওদেরকে পালাতে দেবে না। আজকে রেড হ্যান্ডেড ধরেছি ওদের, দেখাচ্ছি মজা। হ্যালো বর্দা, বর্দা তুমি তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। ওই জালিয়াতগুলো এসেছিল, ওদেরকে ধরেছি। তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো বর্দা, এসো। হ্যাঁ হ্যাঁ, বর্দা আসুক, তারপর দেখাচ্ছি কত ধানে কত চাল। ছি ছি ছি, এত অপমান! বাড়িতে ডেকে আমরা অপমান করলাম ওনাদের। মেজদা, মেজদা শোনো, আমি তুই চুপ কর, যা বলার পুলিশ আর বর্দা এলে বলবি। চুপ কর। দেখুন, আপনারা যেটা করছেন সেটা কিন্তু একদম ঠিক করছে না। আমাদের যেতে দিন, পথ ছাড়ুন। নয়ন, চলো। পুলিশের কথা শুনে ভয় লেগেছে না? একদম দরজার দিকে না, হ্যাঁ? এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। ভয় পাচ্ছেন বুঝি? যা জানতে চাইছি তা বলে দিন। গয়নার বাক্সটা কোথায়? কোথায় সরিয়েছেন? খেলে গেছে, সবটা বড় বউ খেলিয়ে দেবেন। এত সহজ নাকি? বাঁচতে চাইলে বলে দিন গয়নার বাক্সটা কোথায়, নইলে কিন্তু আজ এই পালিশ দিয়ে আপনাকে
দেখতে পেলেন? দেখেছে না ছাই, সব ভরংবাজি। পুলিশের হাতে পড়লে না সব বেরিয়ে যাবে। মাধুরী, চুপ, একদম চুপ। আমি অনেকক্ষণ থেকে দেখছি এবং শুনছিও। ওনারা আমাদের গেস্ট, আমার গেস্ট। ওনাদেরকে অপমান করার কোনো অধিকার কিন্তু তোর নেই। এরপর যদি একটাও বাজে কথা বলিস একদম ভালো হবে না কিন্তু। আমার ওপর চেঁচে কোনো লাভ নেই, সে ভালোই হোক আর খারাপই হোক এক্ষুনি টের পাবে। আর তুমি যাই বলো আমি ওদের পালাতে দেব না, তোমার গেস্ট হলেও না। আর আমি যে তোমার কথা শুনছি না সেটা তুমি দাদার সঙ্গে বোঝাপড়া করে নিও, কেমন? আপনাকে কে বললো যে আমি পালাতে চাইছি? আমি ভাবছি আজকে এখানেই থেকে যাব, কারণ যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে। আমার সঙ্গে না চালাকি করে কোনো লাভ নেই, বুঝলে? চুপচাপ ওই ঘরে গিয়ে বসুন, যান। এই আংটিটা আপনার? মানে সব সময় পরে থাকেন? হ্যাঁ, পড়ে থাকি। তাতে আপনার কি? এই যে সবাই বলছে না যে আমি অনেক কিছু দেখতে পাই, আপনার এই আংটিটা দেখেও না একটা জিনিস আমার চোখের সামনে ভেসে উঠল। জানেন, এই আংটি পরা একটা হাত আপনার শাশুড়ি মার মুখে বালিশ চাপা দিয়ে মারতে যাচ্ছিল, আর গয়নার বাক্সের খোঁজ করছিল। গয়নার বাক্সটা আপনি পেয়েছিলেন? কি হলো, বললেন না তো? পেয়েছিলেন? ব্যাপারটা কি হচ্ছে বলো তো? উনি মেস থেকে কি বলছেন আর কেন বা বলছেন? আমিও তো কিছু বুঝতে পারছি না। কেন খামোখা আমার সময়টা নষ্ট করছেন বলুন তো? আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করলাম সেটা কি আমাকে শুধুমাত্র বলতে আপনার আপত্তি আছে? আমাকে বলুন, তাহলে আমি সবার সামনেই কথাটা বলে দিচ্ছি। না না, প্লিজ আপনি কাউকে বলবেন না, প্লিজ। তাহলে আপনি আমাকে বলে দিন আমি এখন ঠিক কি করব। এই মাধুরী, হ্যাঁ, কি ব্যাপারটা কি? কি বলছে মেয়েটা? কিছু না। কি বলবে? কি বলবো তো আমি কি করে জানবো? মাধুরী মাধুরী ওদের ধাপ্পাবাজিতে কিন্তু একদম পা দেবে না। কি বলছে আমাকে বলো। বলুন বলুন, উনি যেটা জানতে চাইছেন সেটা বলেই দিন না। শুনুন, আমার যা করার আমি কিন্তু করবই। মাসিমার কি হয়েছিল সেটা কিন্তু আমি ঠিক বার করবই, কিন্তু আপনি বা আপনার স্বামী যদি আমার কাজে আমাকে বাধা দেন তাহলে কিন্তু আমি যেটা দেখেছি সেটা সবাইকে বলে দেবো, সবাইকে। বড় বৌদি, মেজ বৌদির মুখটা কিরম ফ্যাকাশে হয়ে গেছে দেখো, মনে হচ্ছে প্রচন্ড ভয় পেয়েছে। আমিও সেটাই দেখছি, কিন্তু নয়ন কি বললো যে ও এত ভয় পেয়ে গেল? আশ্চর্য! আরে কি হচ্ছে কি বলতো? অনেকক্ষণ ধরে দেখছি। আরে কিচ্ছু না, বলছি তো ফোনটা পড়ে গেছিল।
ফোনটা পড়ে গেছিল তো গাল গপ্প করছিলে কেন? তোর গাল গপ্প কেন করব? বলছিলাম যে আমাদের সঙ্গে চালাকি করে কোনো লাভ নেই। একদম একদম ঠিক বলেছো, আমাদের সাথে কোনো চালাকি করা যাবে না। বর্দাকে আসতে দাও, তারপর দেখাচ্ছি মজা। ততক্ষণ এদেরকে আটকে রাখো, আটকে রাখো এদেরকে। হ্যাঁ নিশ্চয়ই, আটকে তো রাখবই। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। শোনো না, বলছি কি আমার লাগেজটা একটু উপরে নিয়ে যাবে? মানে এখনই তোমার লাগেজটা উপরে রাখতে হবে? প্লিজ নিয়ে যাও না। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। ততক্ষণ কিন্তু ওদেরকে আটকে রাখবে যেন পালাতে ওরা না পারে। প্লিজ আপনারা এবার তাড়াতাড়ি যান, ও কিন্তু চলে এলে আমি আর কিচ্ছু করতে পারবো না। যান না প্লিজ তাড়াতাড়ি। ও দিদি ভাই, মেজদির হঠাৎ করে কি হলো? আমিও তো কিছু বুঝতে পারছি না রে। প্লিজ যান। এসো গো। চলো। মেজো, মেজো কি হলো মেজো? কি ওরা কোথায় গেল? হ্যাঁ, ওরা কোথায় গেল? কোথায়? আমাদের দিকে তাকিও না ঠাকুরপো, তোমার যা জিজ্ঞেস করার তোমার বউকে জিজ্ঞেস করো। এসবের মানে কি মাধুরী? তোমাকে একটা কাজ দিয়ে গেলাম না, তুমি ওদেরকে আটকাতে পারলে না? পারলে না আটকাতে? বৌদি তোমরা কি করছিলে? আহা, বলছি না আমরা কিছু জানি না, কেন বারবার আমাদের দিকে তাকাচ্ছ? আমি তো শুরুতেই বলেছিলাম ওদেরকে ছেড়ে দিতে, বরং তার বদলে তুমি ওদেরকে যা অপমান করলে, এখন তুমি যার ওপর দায়িত্ব দিয়েছিলে সেই তো ছেড়ে দিল। কেন ছেড়ে দিল তো বাবা আমরা জানি না। মাধুরী, তুমি তুমি ওদের যেতে দিয়েছো? তুমি যেতে দিয়েছো ওদের? তোমাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, তুমি তুমি পারলে না, তুমি ওদের যেতে দিলে? আমি কি করব? ওরা তো জোর করে চলে গেল। আমি তোদের গায়ের জোরে আটকাবো নাকি? তো আমাকে চিৎকার করে ডাকতে পারতে। তুমি আমার দিকে দেখছো কেন? মানে তুমি কি আশা করেছিলে যে আমারই গেস্ট তাকে আমি পুলিশে দেওয়ার জন্য আটকে রাখবো? তুমি তো নিজেই দেখলে যে মাধুরীর সাথে ত্রিনয়নী চাপা স্বরে কথা হচ্ছিল, ওরা তখন কিছু বলে থাকবে। মাধুরী কি বলছিল মেয়েটা তখন? কি বলছিল? বলো 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 বলো, কি কি বলছিল? কি বলছিল তখন? বলো বলো। বুঝেছি বুঝেছি, ওই সময় মেয়েটা তোমার মাথাটা খেয়েছে, সেই জন্যই তুমি ওই তখন তাড়াহুড়ো করে আমাকে বললে সুটকেসটা উপরে দিয়ে আসতে, তাই তো? তাই তো? হ্যাঁ, আর ইউ ম্যাড? আর ইউ ম্যাড মাধুরী? ওই ফ্রডগুলো তোমার মাথাটা খেয়ে নিল। দেখো কোথায় কোথায় বাটপারগুলো? হ্যাঁ, কোথায়? নয়ন, নয়ন, নয়ন শোনো, যে মহিলা 2 মিনিট আগে আমাদের সাথে এরকম চূড়ান্ত অভদ্রতা করছিল, সেই মহিলা হঠাৎ করে ভুল পাল্টে আমাদের বেরোনোর রাস্তা করে দিলেন। স্ট্রেঞ্জ। না, তুমি এমন কি বললে বলো তো, যে আমাদের বেরোনোর রাস্তা করে দিলেন? বলো না।
আসলে কি জানো তো, আমার মনে হচ্ছে সুহাসিনী মাসিমা ওনার বৌমাদেরকে নিজের মেয়ে ভাবলেও সব বৌমারা ওনাকে নিজের মা বলে হয়তো ভাবতেন না।